নাম ছিল কালু। সে তার জাদু দিয়ে মানুষকে নানাভাবে জ্বালাতন করত। কখনো সে কারো ক্ষেতের ফসল রাতারাতি নষ্ট করে দিত, কখনো বা কারো বাড়ির পোষা গরু ছাগলকে অদৃশ্য করে দিত। গ্রামের মানুষটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তার ভয়ে কেউ কিছু বলতে পারত না। একবার সেই গ্রামে এলেন এক ধর্মপ্রাণ ইমাম সাহেব। গ্রামের মানুষ তার কাছে এসে কালুর সমস্যার কথা জানালো। ইমাম সাহেব শান্তভাবে সব শুনলেন এবং বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইমাম সাহেব পরের দিন কালুর বাড়ির সামনে গেলেন এবং তাকে ডেকে বললেন, ভাই, তুমি কেন নিরীহ মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ? এই শক্তি দিয়ে তুমি তো মানুষের উপকারও করতে পারো। কালু তখন হাসতে হাসতে বলল, আমার এই জাদু দিয়ে আমি যা খুশি তাই করতে পারি, আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, তোমার চেয়েও একজন অনেক বেশি শক্তিশালী আছেন, তিনি হলেন এই জগতের স্রষ্টা আল্লাহ। কালু ইমাম সাহেবের কথায় কোনো কর্ণপাত না করে তার দিকে একটি কালো জাদু নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর রহমতে সেই জাদু ইমাম সাহেবের কাছে পৌঁছানোর আগেই বাতাসে মিলিয়ে গেল। কালু অবাক হয়ে গেল। সে আরও কয়েকটি জাদু করল, কিন্তু কোনোটিই কাজে এলো না। তখন ইমাম সাহেব দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তার দোয়ার বরকতে কালুর জাদুর সব শক্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল। সে আর কোনো জাদু করতে পারছিল না। কালু তখন ভয় পেয়ে ইমাম সাহেবের পায়ে পড়ে ক্ষমা চাইল। ইমাম সাহেব তাকে তুলে ধরে বললেন, তুমি অনুতপ্ত হয়েছ, এটাই যথেষ্ট। আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। এরপর কালু তার দুষ্টুমি ছেড়ে দিল। সে ইমাম সাহেবের কাছে ক্ষমা চেয়ে সৎপথে ফিরে এলো এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল। গ্রামের মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এভাবেই ইমাম সাহেবের প্রজ্ঞা ও আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস দুষ্টু জাদুকরকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি যদি চান